কলকাতা ট্রাফিক পুলিশের প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা ট্রাফিক পুলিশের প্রশংসা করলেন। আদিবাসীদের মিছিলে ও সমাবেশে অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে কলকাতা ট্রাফিক পুলিশের দক্ষতার প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ তিনি নির্ধারিত সময়ের অনেক দেরিতেই আদালতে পৌঁছায়। এ বিষয়ে তিনি নিজেই কলকাতা ট্রাফিক পুলিশের প্রশংসা করলেন। তিনি বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, যে বিষয়টা জানতে চাইবো যে কলকাতা ট্রাফিক পুলিশের প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ কলকাতায় আদিবাসীদের মিছিলের কারণে তিনি নির্ধারিত সময়ের অনেকটা পরেতেই আদালতে পৌঁছেছেন, কিন্তু তাতেও তিনি কলকাতা ট্রাফিক পুলিশের প্রশংসা করলেন আদিবাসীদের এই মিছিলের কারণে। কি রয়েছে আপডেট জানাও। দেখো, আজকে ধর্মতলায় আদিবাসীদের মিছিল এবং সমাবেশটি সেই উপলক্ষে পুরো কলকাতা শহর, মধ্য কলকাতা পুরো অবরুদ্ধ হয়ে পড়েছিল এদিকে হাওড়া থেকে শুরু করে। সেই জায়গায় আজকে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিচারপতি মামলা চালাতেন। তিনি কলকাতা ট্রাফিক পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন, কারণ অন্যান্য দিন তিনি সকালে 11টার মধ্যে আদালতে পৌঁছিলেন, কিন্তু প্রায় আজকে এই সমাবেশের কারণে এবং রাস্তায় ট্রাফিক জ্যাম থাকার জন্য এবং অনেক রাস্তা বন্ধ থাকার জন্য তার পৌঁছতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট দেরি হয়। কিন্তু তিনি যেটা জানিয়েছেন আজকে একটি মামলার শুনানি চলাকালীন উপস্থিত আইনজীবীরা যারা ছিলেন তাদের উদ্দেশ্যে, যে তিনি বলেছেন যে আমাকে অন্য পথে কলকাতা ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা তাকে অন্য দূর পথে তাকে কলকাতা হাইকোর্টে পৌঁছে দেন। এই দেরির কারণে তাকে কিন্তু একাধিক মামলা আজকে পিছিয়ে দিতে হয়েছে। শুধু বিচারপতিরাই নয়, অনেক আইনজীবী থেকে শুরু করে যাদের মামলা রয়েছে সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে পুলিশটা অনেক দেরি হয়ে যায় এই আদিবাসীদের জন্য। তারপরেও তার যেভাবে আজকে ট্রাফিক পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশ দপ্তর এবং তার আধিকারিক কর্মীরা তারা যেভাবে আজকে কলকাতা শহরকে অবরুদ্ধ হওয়া থেকে আটকেছেন, যেভাবে গতিশীল রেখেছেন তারই প্রশংসা করেছেন। শুধু তাই নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে শুধু অন্যান্য দেশের যে অন্যান্য মেট্রোপলিটন শহরগুলো রয়েছে তার থেকে আমাদের কলকাতা শহরের ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক পুলিশের দক্ষতা এবং তাদের কর্মদক্ষতা অনেক ভালো, তারা অনেক ভালোভাবে কাজ করেন। তার প্রমাণ হচ্ছে আজকে তিনি নিজের চোখে যেটা দেখেছেন, নিজের প্রধান পেয়েছেন। বেঙ্গালুরু, মুম্বাইয়ের মতো শহরের কথা তিনি আজকে উল্লেখ করেছেন, সেখানকার থেকেও এই কলকাতা শহরের ট্রাফিক ব্যবস্থা অনেক বেশি গতিশীল এবং তা শুরু হয়েছে। এই যে গতিশীলতা, এই যে ট্রাফিক পুলিশের কর্মদক্ষতা শুরু হয়েছে, তিনি বলছেন যে প্রাক্তন পুলিশ কমিশনারের নাম কিন্তু কিশোর পালিকা, তার আমল থেকে কিন্তু এই ট্রাফিক পুলিশের এই যে এত সুন্দর ব্যবস্থা, তারা এত সুন্দরভাবে শহরটাকে গতিশীল রাখছে, সেটা কিন্তু শুরু হয়েছে কিশোর পালিকা প্রাক্তন পুলিশ কমিশনার সাবেক দলের আমল থেকে। এবং এই অল্প জায়গার মধ্যে এবং বিপরীত পরিস্থিতিতে কিভাবে ট্রাফিক ব্যবস্থা গতিশীল রাখতে হয় তা কলকাতা এই ট্রাফিক পুলিশের থেকে শিক্ষণীয়, যেটা বিশেষ একটা শিক্ষণীয় বলে তাকে মন্তব্য করেছিল। এবং এই জেলাতে উপস্থিত সমস্ত আইনজীবীরাও কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাথে সহমত প্রকাশ করতে। দেখো, সত্যি কিছুদিন আগে আমরা দুদিন আগেই দেখেছি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রাজ্য পুলিশ তুলোধনা করেছেন। কেন রাজ্য পুলিশ সিবিআই এর অফিসারদের তাদের তদন্তে বাধা দিচ্ছে, তিনি নির্দেশ দিয়েছেন যেটা কোনোভাবে কাজ করতে পারে না এই রাজ্য পুলিশের পুলিশ সহ কোনো সরকারি দপ্তর। তারপরে সেই অভিযোগ বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু দেখা গেল এই রাজ্য পুলিশের পুলিশের কিন্তু প্রশংসা, এবং তিনি সেটা প্রকাশ্য ওপেন কোর্টে কিন্তু জরাজ প্রশংসা করলেন কলকাতা ট্রাফিক পুলিশের। এবং তার এই মন্তব্য, তার এই প্রশংসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সত্যি ধন্যবাদ রিমিক আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কলকাতা ট্রাফিক পুলিশের প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ আদিবাসীদের মিছিলের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা শহর, সেখানে তাতেও ট্রাফিক পুলিশের দক্ষতার প্রশংসা করলেন তিনি, কারণ আজ তিনি নির্ধারিত সময়ের অনেকটা পরেই আদালতে পৌঁছেছেন, তার কারণে অনেক মামলা তাকে পিছিয়ে দিতে হয়। কলকাতা ট্রাফিক পুলিশ ঘুর পথে তাকে পৌঁছে দেয় আদালতে, ফলে ট্রাফিক পুলিশের দক্ষতার প্রশংসা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।